এই গুজরাটিটা আমি দেখাবো। গুজরাটিটা এটা 4 ঘরের গুজরাটির মতোই, কিন্তু ঘরগুলো একটার পর একটা ঘন ঘন হয়ে গিয়েছে, কিন্তু প্যাটার্নটা 4 ঘরের গুজরাটির প্যাটার্ন। প্রথমে ঘরগুলো করে নিচ্ছি, একে ছোট ছোট করে ঘরগুলো স্কেল দিয়ে আঁকতে হবে। কোনটা উপরে কোনটা নিচে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে। যেহেতু 4 ঘরের প্যাটার্নে এই ডিজাইনটা করতে তেমন একটা সমস্যা হবে না। প্যাটার্নগুলো সবগুলো 4 ঘরের প্যাটার্নেই হবে। সবগুলোর উপর দিয়েই যাচ্ছে। তারপরে হচ্ছে মাঝখানে যে সুতাটা এটার নিচে দেওয়া যাবে। এরকমভাবে সবগুলো ঘরে এরকম হবে, সবগুলোর উপর দিয়ে যাবে, কিন্তু মাঝখানে যে সুতাটা আছে মাঝখানের সুতাটার নিচ দিয়ে যাবে। প্রত্যেকটারই একটা থেকে আরেকটা যেতে নিলে যে মাঝখানে যে সুতাটা পড়বে ওইটাতে শুধু নিচ দিয়ে যাবে, আর সবগুলো উপর দিয়ে যাবে। এই প্যাটার্নটা যদিও ঘন মনে হচ্ছে, ঘন মনে হলেও কঠিন না, অনেক সহজ, অনেক বেশি সহজ। আর প্যাটার্নটা কাজটাও অনেক সুন্দর লাগবে দেখতে, পরার যখন হবে তখন। ফাঁকা ফাঁকা কাজ, তো ফাঁকা ফাঁকা কাজ অনেক ভালো লাগে। একদম একটার পর একটা ঘরের ভরাটের চেয়ে এই ধরনের ফাঁকা ফাঁকা প্যাটার্নগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কাজ করতেও সুবিধা। মাঝখানেরটার নিচ দিয়ে প্যাটার্নটা এভাবে করেই করা। এটা বর্ডার লাইনে এরকম 4 ঘরের যে স্টিচটা থাকে ওইটা ওইটা থেকে এটা 4 দিকে দিয়ে মানে স্কোয়ার শেপে করা হয়েছে। মাঝখানে এনে শুধু ঘরটা একটু ভারী হয়েছে কর্নারগুলোতে। কর্নারগুলোতে ডাবল হওয়ার কারণ হচ্ছে এক পাশের 4 ঘর আবার এই পাশের 4 ঘর একসাথে গিয়েছে, সেই জন্য। ভিডিও করতে নিলে কত সমস্যা, যে একবার ডিলেট হয়ে যায়, একবার এই হয়ে যায়, আরেকবার ওই হয়ে যায়, বা আরেকবার ঘোলা আসে, এরকম অবস্থা। কাজটা যেভাবে দেখাচ্ছি খুব সহজ। এটা যারা নতুন তারাও, বিগিনাররাও এটা করতে পারবেন। প্রথম পার্টে শুধু আমি ঘরটা করা দেখাবো, দ্বিতীয় পার্টে গিয়ে বর্ডারটা দেখাবো। বর্ডারটাও সোজাই, ঘরগুলো একটু ছোট ছোট করে নিয়েছি যেহেতু 2 পরত সুতা নিয়েছি। ঘরগুলো ছোট ছোট করে নিলে 2 পরত সুতা নিলেই হয়। আর ঘরগুলো যদি একটু বড় নেওয়া হয় তাহলে হচ্ছে
3 পরত বা 4 পরত সুতা নিতে হয়। আসলে কম সুতায় কাজটা অনেক বেশি সুন্দর লাগে, হালকা লাগে এবং ড্রেসে করলেও অনেক বেশি হালকা থাকে কাজটা, ভালো লাগে। এই সেলাইটা দিয়ে বেডশিট, জামা, পাঞ্জাবি সবই করা যাবে। কর্নারগুলোতে কিন্তু আসলে যে স্কোয়ার শেপ আছে ওইখানে কিন্তু কর্নার নাই। কর্নারগুলো দুইটা 4 ঘরের যে দুইটা মাথা আছে, দুইটা ঘর আছে, এই দুইটা ঘর দিয়ে কর্নারগুলো। যেখান থেকে শুরু করেছিলাম এখান থেকে শেষ করে এখন হচ্ছে ভিতরের ঘরগুলো ফিল আপের জন্য উঠাবো। এইখানেও এটার নিচ দিয়ে যাবে, তারপরে মাঝের সুতাটার উপর দিয়ে যাবে। ভিতরের যে সুতাগুলো আছে প্রত্যেকটার নিচ দিয়ে যাবে আর মাঝখানের সুতাটার উপর দিয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রথম শাড়িটা আমরা যেই প্যাটার্নে করি ভিতরের শাড়িটা উল্টো প্যাটার্নে করতে হয়। এটাই টেকনিকটা, আর কিচ্ছু না। অনেকে বলেন কঠিন কঠিন, কঠিন না, খুব সহজ। ভিতরের প্যাটার্নটার নিচ দিয়ে প্রথমটা, এরপরে সুতাটার ওপর দিয়ে যাবে, সবগুলো সুতার নিচ দিয়ে যাবে। আসলে ডিজাইনগুলো করতে নিলে এরকমই, উপর দিক বাহিরের দিকটা আর ভিতরের দিকটা সম্পূর্ণ উল্টাভাবে যায়। আপনারা বড় করে আঁকলেও আঁকতে পারবেন, 4 পরত সুতা নিলে বড় করে আঁকলেও কোনো সমস্যা নাই। তাহলে ডিজাইনটা একটু বড় হবে, খুব দ্রুত কাজটা শেষ হয়ে যাবে। বেশি বেশি পরত সুতা নিলে আর বড় একটু ঘর করলে খুব দ্রুত শেষ হয়ে যায়, আর ছোট ঘরগুলোতে অনেক বেশি দেওয়া লাগে এই একটু জায়গার মধ্যে, সেজন্য হচ্ছে সময় একটু বেশি লাগে। কারণ কম কম জায়গা যখন আপনি ভরাট করে যাবেন তখন ছোট ছোট ঘরগুলো ফিল আপ করতে অনেক বেশি সময় লাগবে। আর যখন বেশি সুতা দিয়ে একটু বড় ঘর পূরণ করে যাবেন জায়গাটা অনেক দ্রুতই শেষ হয়ে যাবে। ডিজাইন কম আঁকতে হবে বড় আঁকলে, যেটা আপনাদের ভালো মনে হয় সেটাই সেভাবে আঁকবেন, বড় হলে বড়, ছোট হলে ছোট। অনেকে আপুরাই বলতেছিলেন যে ছোট ঘরটা কতটুকু। একটা গ্রাফ পেপারের 4 ঘরে, ছোট ছোট 4 ঘরে একটা ঘর, এতটুকু করে নেবেন। আর একটু ছোট হলেও কিচ্ছু হবে না, 4 ঘরে, তবে পারফেক্ট মাপটা হচ্ছে 4 ঘরে একটা ঘর, এভাবে করে।
এটা নিচ দিয়ে, তারপরে এটারও নিচ দিয়ে, মাঝে যে সুতাটা যাবে এই সুতাটার উপর দিয়ে, এটারও নিচ দিয়ে, মাঝে যে সুতাটা যাবে উপর দিয়ে, তারপর উপর নিচ করে বানের মতো করে হবে। এভাবে করে পুরোটা শেষ করতে হবে। তবে এই কাজে অনেক বেশি ধৈর্যের দরকার। অনেকেই বলেন কত ধৈর্য, ধৈর্য লাগে, সময় লাগে। একবারে তো আর ভিডিও করি না, ভিডিওটা বারবার হচ্ছে একটু একটু পর, যখন সময় পাই তখনই করি। আর এইসব কাজ নিয়ে আমার দেখা যায় যে যে অর্ডারি কাজও থাকে, ওগুলো করতে হয়। সব সময় তো একই ডিজাইন থাকে না, ভিন্ন ভিন্ন ডিজাইনও থাকে। এভাবে করে এনে ডিজাইনটা এখানে শেষ হয়ে যাবে। আপনারা যে কোনো ধরনের ডিজাইন এভাবে করে সুন্দর করে আঁকতে পারবেন, কোনো সমস্যা নাই। একে একে নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন যে হয়ে যাবে। একবার না হলে সুতা খুলে আবার করবেন, একদম পারফেক্ট হয়ে যাবে।